দেখো আজকে কাবাব খেতে চলে এসেছি, তার সাথে খাচ্ছি হচ্ছে চা, গরম গরম চাটা বেশ ভালো খেতে। অফিসের পরে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। একা একা যখন মেনলি ডেটে আসবে তখন আরও আলাদাই মজা। তো এখানে খাবো হচ্ছে আমি কাবাব। এটা হচ্ছে মধ্যমগ্রামে অন্নপূর্ণা ডায়াগনস্টিকের পাশে। সাথে রয়েছে আমার স্কুটি। মেনলি সন্ধ্যে হলে আমার কিছু একটা খেতে ইচ্ছা করে, প্রত্যেকদিনই ইচ্ছা করে কিছু না কিছু একটু খাই। তো তার জন্য আজকে বেরিয়ে গেছি আমি একা একাই খেতে, সঙ্গে কেউ ছিল না, আমি একাই গেছি। আর এখানে তো বানাচ্ছে খাবার দাবার আঙ্কেল, বহুত সুন্দর খাবার দাবার। এখানে হচ্ছে ওই কাকু আর ওই দাদাটা মিলে কাবাবটা তৈরি করছে, তার একটুখানি ভিডিও ক্লিপও আমি নিয়ে নিয়েছি। তো মেনলি আমি অফিস থেকে বাড়ি ফেরার পথে এই দোকানটা প্রত্যেক দিনই দেখি, খুব একটা যাওয়া হয় না। তো হঠাৎই ভাবলাম যে যাই আজকে একটুখানি খেয়ে আসি। একা একা ডেটের মজাটাই আলাদা, যেটা এর আগেও বললাম। তো আমার সাথে ছিল স্কুটিটা, যেটা আমার সর্বক্ষণের সঙ্গী। ওর সাথেই আমি যেখানেই যাই ওর সাথেই যাই। তো এখানে কাবাব বানাচ্ছিল, হরিয়ালি কাবাব, রেশমি কাবাব, আর তোমরা যদি অন্য কোনো কিছুও বলো, অনেক ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে। তো আমি চা খাচ্ছি, আর দাদা চা খেতে খেতেই তারই মধ্যে চলে এসেছে যে কাবাবটা। আমি অর্ডার করেছিলাম হরিয়ালি কাবাব। দেখো খুব সুন্দর দেখতে কাবাবটা, এক প্লেট যথেষ্ট। আর শীতের মধ্যে কাবাব খেতে খেতে আমি তার একটা অসম ফিল নিয়েছিলাম। কাবাবটা খুব ভালো খেতে, মধ্যমগ্রামে যারা আছে অবশ্যই গিয়ে ট্রাই করো। আজকে এই ব্লগটাই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই সবাইকে।